ख्वाजाए हिंद वो दरबार है आला तेरा, ख्वाजाए हिंद वो दरबार है आला तेरा। कभी मांगने वाला महरूम नहीं, मांगने वाला तेरा महरूम नहीं, कभी वो मांगने वाला तेरा। अर्श पर रहता है चर्चा औलिया अल्लाह का, अर्श पर रहता है चर्चा औलिया अल्लाह का। ऐ फलक बोल बाला है चर्चा औलिया अल्लाह का। वो ख्वाजा गरीबे नवाज जिनार दरबार থেকে কেউ খালি হাতে আসে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ আমরা তিনাকে জালালি বাবার দরবারে একাগ্রতার সহিত ভালোবাসার সহিত স্মরণ করতে এসেছি। আল্লাহ পাক যেন আমাদের আশা বসাকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অক্লান্ত মেহনত করে, মুশাক্কাত করে, কষ্ট করে আজকের এই পবিত্র নূরানি মাহফিলে বুজুর্গানে দিনদের ফাইজ হাসিল করতে হাজির হতে পেরেছি। এর জন্য আমরা সকলেই আল্লাহ পাকের কৃপা আদায় করব, সকলে বলবো আলহামদুলিল্লাহ। খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রিদওয়ান এই অখণ্ড ভারতবর্ষের বুকে এসে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন, ইসলামের আওয়াজ কর্ণকহরে দিয়েছেন। আজ এই খাজা গরিব নওয়াজের জন্য ভারতের মুসলমান ধন্য হয়েছে, কলমা পড়ার নসিব হয়েছে, মসজিদ মাদ্রাসা তৈরি করার নসিব হয়েছে, নামাজ রোজা কায়েম করার নসিব হয়েছে। তো এ আমার খাজা গরিব নওয়াজের কারাম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রব্বুল আলামিন খালিকে কায়নাত পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা আয়াতের দ্বারাই জগৎবাসীকে জানিয়ে দিলেন, যারা আল্লাহ ভীরু মানুষ, নবী প্রেমিক মানুষ, আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছি, ও মালাইকাতিহি আল্লাহর ফেরেশতার প্রতি, ও কুতুবিহি কিতাব সমূহের প্রতি, ও রসুলিহি রসুলের প্রতি, এবং ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের কঠিন দিবসের প্রতি, ওয়াল কদরি ভাগ্যের প্রতি, খৈরিহি ওয়া শাররিহি ভালো মন্দ সব আল্লাহর হাতে, এর উপরে যারা বিশ্বাস রেখেছে, মরার পরে জীবিত হওয়াকে যারা বিশ্বাস মনে করেছে, এক কথায় আল্লাহ পাক ঈমানদারগণকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে মেনেছো, রসুলকে বিশ্বাস করেছো, তারাই কেবল শোনো, ইত্তাকুল্লাহ अल्लाह से डरो, अल्लाह के भय करो, वकुनु मास्सादिकीन और सच्चू के साथ हो जाओ, सत्यवादीদের সঙ্গ লাভ করো। ব্রাদার, আল্লাহ পাকের কোরআন বলল, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার তেলাওয়াতে কালামে ইলাহি, তোমার তসবিহ পড়া, তোমার হাদিস পড়া, সব একদিকে, আর বায়াত হওয়া হচ্ছে আর একদিকে। এগুলো হচ্ছে তারতিব কর্মসমূহ, এগুলো হচ্ছে নেক আমল, নেক সম্পদ,
কষ্ট করে নেক সম্পদকে জমা রাখলে, কষ্ট করে নেকি করলে, পুণ্যের কাজ করলে, সেগুলো যদি সুরক্ষিত না রাখতে পারো তাহলে তোমার সব বেকার, সব বৃথা হয়ে যাবে। তাই কি করো, এই তারতিব্য কর্মসমূহ আমলকে হেফাজতের জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহ, আমরা সত্যবাদীদের সঙ্গ কেন লাভ করব? আল্লাহওয়ালাদের হাতে কেন দ্বারস্থ হব? আল্লাহওয়ালাদের হাতে বায়াত কেন গ্রহণ করব? আল্লাহ বলেন, শোনো, তোমার ধন সম্পদের যেমন চুরি আছে, তেমনি ঈমান একটা কঠিন জিনিস, আমল একটা কঠিন সম্পদ। অতি মূল্যবান মহাসম্পদের চুরি করার জন্য শয়তান আজাজিল দণ্ডায়মান আছে। অতএব শয়তানের হাত থেকে নিজের ঈমানকে, নিজের আমলকে হেফাজতের জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ শয়তান কাকে বলে? আল্লাহ রব্বুল ইজ্জাত বলছেন, শোনো, শয়তান আজাজিলকে আমি এত মর্যাদা দিয়েছিলাম যে ফারিস্তারা তাকে অতি সম্মান করত। সিংহাসনে চড়িয়ে দোলা খাওয়াতে খাওয়াতে তাকে নিয়ে বেড়াতো, ঝুলাতে ঝুলাতে তাকে নিয়ে বেড়াতো। ও মুআল্লিমুল মালাইকা, ওই আজাজিল শয়তানকে সহ সমস্ত আমার ফারিস্তার দলকে যখন আমি হুকুম দিলাম, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে আমার ফারিস্তা মণ্ডলী, তোমরা আমার আদমকে সেজদা করো। তো ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফারিস্তা সেজদারত হয়ে গিয়েছিল, সমস্ত ফেরেশতা সেজদা করেছিল। কিন্তু ইয়ে মুআল্লিমুল মালাকুত শয়তান আজাজিল ওই দিন নবীর সম্মান করেনি, নবীর তাজিম করেনি, নবীর ইজ্জত করেনি। নবীর বেয়াদবি করার কারণে, নবীর তাজিম না করার কারণে আমি আল্লাহ তাকে লানতের সার্টিফিকেট দিয়েছি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সেই এই আদব অস্বীকার করার জন্য, সম্মানের ইনকার করার জন্য আমি তাকে একখানা সার্টিফিকেট দিয়েছি, যে সার্টিফিকেটের নাম হচ্ছে লানাতুল্লাহ। আল্লাহর তরফ থেকে একটা লানতের তখতি তাকে পরিধান করিয়ে দেওয়া হয়েছে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, সংক্ষিপ্ত আকারে এই আয়াতের দৃষ্টিভঙ্গিতে কোরআন শরীফের আলোকে বোঝা গেল, যে ব্যক্তি নবীর সম্মান করে না, নবীর তাজিমে দাঁড়ায় না, নবীর ইজ্জত করে না, নবীর মহব্বত করে না, ওই ব্যক্তি হলো শয়তান আজাজিল। তার নাক দেখার প্রয়োজন নেই, তার কান দেখার প্রয়োজন নেই, তার হোঁট দেখার প্রয়োজন নেই, তার পেশানি দেখার প্রয়োজন নেই, তার পাগড়ি জুব্বা দেখার প্রয়োজন নেই, তার হাদিস পড়া দেখে কোনো প্রয়োজন নেই। যার মধ্যে ওলির বিদ্বেষ রয়েছে, যাদের মধ্যে নবীর দুশ্মনী রয়েছে, যারা নবীর সম্মান করে না, নবীর ইজ্জত করে না, নবীর সানে দাঁড়িয়ে সালাম পেশ করে না, নবীর প্রতি একাগ্রতার সহিত দারুজ শরীফ পড়ে না, যারা বিশ্ব নবী দিবস পালন করে না, যারা জাশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুসকে বেদাত বলে, যারা হালুয়া রুটিকে বেদাত বলে, যারা শবে মেরাজকে বেদাত বলে, নিশ্চিতভাবে ভেবে নাও যে ও শয়তান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আজিজানে মিল্লাত ইসলামিয়া, আজ এই অখণ্ড ভারতবর্ষ অলির দেশ,
খাজা গরিবে নওয়াজের দেশ। খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রিদওয়ান এই ভারতের মাটিতে আসার পরে যখন দেখলেন যে অগ্নি পূজকেরা অগ্নি পূজায় ব্যস্ত রয়েছে, এহেন অবস্থায় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার খাজা গরিবে নওয়াজ মঈনুল হক আদ-দ্বীন আজমেরি ও সঞ্জেরি আলাইহি রহমাতুর রিদওয়ান দণ্ডায়মান হয়ে গেলেন। তারা আপনার মন্ত্র পড়ছে, হোতার মিন্দ্রা হোতার মিন্দ্রা মহাসুরিন্দ্রা আল্লাহ জ্যেষ্ঠাং, এইভাবে তারা মন্ত্রলয় পড়তেছে আর আগুনের পূজা করতেছে। এহেন অবস্থায় আমার খাজা গরিবে নওয়াজ বলেন, ওগো অগ্নি পূজকগণ, ওগো আগুনের পূজারীরা, তোমরা কিসের পূজা করছো, কিসের অর্চনা করছো, কার কাছে প্রার্থনা করছো, কার কাছে তোমরা দোয়া চাইছো, কার কাছে সাহায্য চাইছো? বলে মঈনুদ্দিন, তুমি জানো না এই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারে, মরার পরও মানুষকে জ্বালিয়ে দেয়। এই জন্য আমরা আগুনের পূজা করি, আগুনকে ভয় করি। আমার খাজা গরিবে নওয়াজ বলেন, না না, আরে আগুনের তৈরি করি, আল্লাহকে ভয় করো। ভয় যদি করতে হয় আগুনের সৃষ্টিকারীকে ভয় করো, ভয় যদি করতে হয় চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তাকে ভয় করো, ভয় যদি করতে হয় সমগ্র পৃথিবীর সৃজনদাতাকে ভয় করো। তাই বলে এই আগুনকে ভয় করা উচিত হবে না, আগুনকে ভয় করা চলবে না, আগুনের কোনো শক্তি নেই। বলে তুমি জানো না আগুনের মহাশক্তি রয়েছে, এই আগুন মানুষকে পুড়িয়ে ভস্ম বানিয়ে দিতে পারে, ছাই বানিয়ে দিতে পারে, আঙ্গার বানিয়ে দিতে পারে। এই বলে তারা যখন দাওয়া করলো, আমার খাজা গরিবে নওয়াজ বলছেন, শোনো, এই আগুন আমার একটা পশমও জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি ও সঞ্জেরি আলাইহি রহমাতুর রিদওয়ান উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন, দাউ দাউ করে কাঠের আঙ্গার জ্বলতেছে, আগুন উঁচু হয়ে আপনার লাল বর্ণ ধারণ করেছে। এই ভয়াবহ অবস্থায় আমার খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রিদওয়ান ওই অগ্নি পূজকদের কাছ থেকে একটা ছোট্ট শিশু সন্তানকে কোলে ধারণ করার পরে আগুনের মধ্য দিয়ে চলে গেলেন। এ ব্রাদার ইসলাম, আগুন আপনার খাজা গরিবে নওয়াজের কিছু করতে পারলো না। এমনকি শয়তান আপনার ওই যে সন্তানটা কোলে ছিল, ও সন্তান আপনার হেফাজতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ये अज़ीज़ान मिल्लत इस्लामिया, ये खाजा गरीबे नवाज मोइनुल हक अद-दीन अजमेरी व संजरी अलैहि रहमातुर रिदवान যেই সময়তে ভারতবর্ষে আসেননি, আমার খাজা নবীর দরবারে নবীর রওজা পাকের কিনারায় বসে আছেন। ইহন অবস্থায় আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমাতুর রিদওয়ানকে স্বপ্ন যোগে দেখালেন, ওগো আমার মঈনুদ্দিন, দিনের সাহায্যকারী, দিনকে বাঁচানে ওয়ালা, দিনকে সুরক্ষিত করনে ওয়ালা, দিনের হেফাজতকারী, দিনের সাহায্যকারী, ওগো মঈনুদ্দিন হাসান সঞ্জরি, আর বিলম্ব করিও না, অবিলম্বে এক্ষুনি তোমাকে রওনা হয়ে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যেতে হবে? বলে ভারতের মাটিতে যেতে হবে, দিল্লির সরহিন্দে যেতে হবে, দিল্লির সরজমিনে যেতে হবে। খাজা গরিবে নওয়াজ রসুল পাকের সঙ্গে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের তরে ভারতের নাম শুনিনি, হিন্দুস্তানের নাম শুনিনি, হিন্দুস্তানের মাটি দেখিনি, সেই জায়গায় আমি যাব কেমন করে? তো আমার নবী, মহানবী, জগৎগুরু মোহাম্মদ, যে নবী মুস্তাফা পৃথিবীর সাত জমিন থেকে আকাশের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে চন্দ্র সূর্যের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে সিদরাতুল মুনতাহার খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে জান্নাত ও জাহান্নামের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে সিদরাতুল মুনতাহার খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে লামাকার খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর সাত জমিন থেকে জিবরাইল ও মিকাইলের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা
পৃথিবীর মাটি থেকে কিরামান ও কাতেবিনের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে মুনকার ও নাকিরের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে স্বয়ং খোদার খবর বলে দিতে পারেন। और कोई गायब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। যারা খাজার মাননেওয়ালা, যারা জালালি বাবার দেওয়ানা, যারা গাউস পাকের চাহতা আশিক, সকল পীরপন্থী মুসলমানের আকীদা নবী গায়েবের সংবাদদাতা। ইমামে আজম আবু হানিফার মাননেওয়ালারা আপনার তাদের আকীদা নবী গায়েবের খবরদাতা। ইমামে শাফির আকীদা নবী গায়েবের খবরদাতা। ইমামে মালিকের আকীদা নবী গায়েবের খবরদাতা। নিজামুদ্দিন আউলিয়ার আকীদা নবী গায়েবের খবরদাতা। মাকদুম সাবিরে পাকের আকীদা নবী গায়েবের খবরদাতা। নিজামুদ্দিন আউলিয়ার আকীদা নবী গায়েবের খবরদাতা। মাকদুম সাবিরে পাকের আকীদা নবী গায়েবের খবরদাতা। আলা হযরতের আকীদা নবী গায়েবের সংবাদদাতা। মেহেরুল্লাহ শাহ কাদরির আকীদা নবী গায়েবের সংবাদদাতা। হুজুর হামিদ শাহ জালালি বাবার আকীদা নবী গায়েবের সংবাদদাতা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী গায়েবের সংবাদদাতা। সারা পৃথিবীর মুসলমানের আকীদা নবী গায়েবের সংবাদদাতা। কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত পরিদান করে, বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ পড়ে, আবু দাউদ শরীফ পড়ে, নাসাই শরীফ পড়ে, তিরমিজি শরীফ পড়ে, হাদিসের গ্রন্থ পড়ে, কিন্তু ব্রাদার তারা কিন্তু খুঁজে পায় না যে নবী গায়েবের সংবাদদাতা। আজিজানে মিল্লাত ইসলামিয়া এই ভারতবর্ষের বুকে বহু রকমের তর্জমা পাবেন। কোরআন শরীফের বঙ্গানুবাদ পাবেন। গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের বঙ্গানুবাদ লিখেছেন, তর্জমা লিখেছেন, তাতেও কিন্তু এই নবী শব্দের অর্থটা করেনি। আপনার গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের তর্জমা করলো, কিন্তু নবী শব্দের অর্থ করলো না। আপনার আশরাফ আলী থানভী কোরআন শরীফের তর্জমা লিখলো, কিন্তু নবীর শব্দের অর্থ করলো না। কেউ বলে চাই নবী, কেউ বলেছে হে নবী, কেউ বলে চায় নবী, কিন্তু আজিজানে মিল্লাত ইসলামিয়া এই অখণ্ড ভারতবর্ষের বুকে একজন আপনার আশিক, গৌস পাকের দেওয়ানা, খাজা গরিবে নওয়াজের আশিক আলা হযরত তর্জমা দিলেন কানজুল ঈমান। সেই কানজুল ঈমান উঠিয়ে দেখুন, সেই কানজুল ঈমানে নবী শব্দের অর্থ করলেন এ গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর আবিধানিক অর্থ অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবরদাতা। বলে আপনি প্রমাণ দিতে পারেন? বলে হ্যাঁ, হাদিস শরীফ উঠিয়ে দেখুন, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি মিশকাত শরীফেও পাবেন। ব্রাদার, হাদিসের রাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক সমগ্র পৃথিবীকে সংকুচিত করলেন। নবী বলেন আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শমাল থেকে জুনুব পর্যন্ত সমগ্র পৃথিবীকে পরিদর্শন করে নিলাম। ব্রাদার ইসলাম, নবী কার নাম, রসুল কার নাম, পয়গম্বর আজম কার নাম? যে নবী মুস্তাফা একজন মায়ের পেটে কি সন্তান আছে, কবে তার জন্ম হবে, কোন তারিখে মারা যাবে, কতজন ব্যক্তি তার জানাজায় শরীক হবে, কোন মাওলানা তার জানাজার নামাজ পড়াবে, তারও সঠিক সংবাদ যিনি দিতে পারেন তিনি হলেন জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবরদাতা, ভবিষ্যতের বক্তা। নবী আমার বলে গিয়েছেন, শোনো হে হে আমার উম্মত উম্মতিরা, শোনো, বনি ইসরাইল গোত্রে ৭২টি দল ছিল, আমার উম্মতির মধ্যে ৭৩টি দল হবে। এ ব্রাদার, এটা হলো একটা গায়েবের হাদিস। এই হাদিসকে যারা মানে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান। নবী পাক বলে গিয়েছেন যে আমার উম্মতির মধ্যে ৭৩টি দল হবে।
একটি দল যাবে জান্নাতে, ৭২টি যাবে জাহান্নামে। নবী গায়েবের খবর জানিয়ে দিয়েছেন, অদৃশ্যের সংবাদ দিয়ে দিয়েছেন। এ ব্রাদার, সাহাবায়ে কেরাম প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেদাকা আবি ও আম্মি, আমাদের বাবা মা আপনার প্রতি কুরবান, হে রাসূল তাদের পরিচয় কি হবে, জানবো কি করে, সেই জান্নাতি দল কোনটি, সেই পরিচয়টা পাবো কি করে? তো নবী আমার বলেন, শোনো, যারা আমার রাস্তায় চলবে এবং আমার সাহাবীদের রাস্তায় চলবে তারাই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, আমার খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষের বুকে আসবেন, তো নবী আমার সব মানচিত্র তৈরি করে দিলেন। তার আগে কোনো মানচিত্র ছিল না, ম্যাপ ভূমি ছিল না। আপনি তো এখন গুগল সার্চ করলে ম্যাপের সাহায্যে বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারেন, কিন্তু ইতিপূর্বে কোনো ম্যাপ তৈরি হয়নি। এই জন্য আমার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর আলী হলেন তাহার প্রবেশ পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলম, মাই ইলম কা শহর হুঁ, ওয়ালি গুন বাবুহা, আলী হলেন তাহার প্রবেশ পথ। অপর হাদিসে আবার বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবুহা, আমি হলাম বিজ্ঞানের ঘর, হিকমতের ঘর, আলী হলেন তাহার প্রবেশ পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মুআল্লিমুদ দুনিয়া, নবী বলেন আমি দুনিয়ার প্রফেসর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ২৭ পারা সূরা রহমানের প্রথম আয়াত, আর রহমান আল্লামাল কোরআন, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। ये ब्रदर, जार शिक्षक रब्बुल आलमीन, जार मास्टर रब्बुल आलमीन, तरीक़तेर ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन, हकीकतेर ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन, मारिफतेर ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन, रियादतेर ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन, इबादतेर ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन, चंद्र सूर्येर ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन, जन्नत व जहन्नमेर ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन, सिदरातुल मुंतहार ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन, अर्श कुर्सिर ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन, कुल कायनातेर ज्ञान शिक्षा देने वाला रब्बुल आलमीन। ताई कुरान बोलो, और रहमान अल्लमल कुरान, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। ये ब्रादर, नबी जा जानतेन ना, আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। আকাশের জ্ঞান অজানা থাকতে পারে, জান্নাতের জ্ঞান অজানা থাকতে পারে, সিদরাতুল মুনতাহার জ্ঞান অজানা থাকতে পারে। হে নবী, আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। ইয়াসিসান মিল্লাত ইসলামিয়া, তাই রহমতের নবী, দয়ার নবী, মুক্তির নবী, নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া, নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিবে নওয়াজকে ভূমি চিত্র দিয়ে দিলেন, মানচিত্র দিয়ে দিলেন, ম্যাপ তৈরি করে দিয়ে দিলেন। আমার খাজা গরিবে নওয়াজ ম্যাপ ধরে আপনার এই ভারতের মাটিতে এসে পৌঁছালেন। পৃথ্বীরাজের রাজ চলছিল সেই সাগরের তীরে আজমির নগরীতে। আপনার একটা তাম্বু গেড়ে দিলেন। এ ব্রাদার, খাজা গরিবে নওয়াজ কোনো বোমা আনেননি, পিস্তল আনেননি, কোনো বারুদ আনেননি, কোনো রাইফেল আনেননি। উনি এনেছিলেন তিনটি জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের কাছে ছিল নামাজ, খাজা গরিবে নওয়াজের কাছে ছিল তাসবিহ, খাজা গরিবে নওয়াজের কাছে ছিল মুসাল্লা। খাজা গরিবে নওয়াজ এই তিনটি জিনিস ব্যবহার করে, এই তিনটি জিনিসকে অস্ত্র বানিয়ে, এই তিনটি জিনিসকে ঢাল বানিয়ে ইসলামের মহামন্ত্রর প্রচার শুরু করলেন।
ইসলামের আলো দিতে শুরু করলেন। এ দেখে আপনার পিতৃরাজের রাগ বেড়ে গেল যে আর আমার রাজত্ব টিকবে কিনা, এই পানিটা বন্ধ করে দাও। পানির অপর নাম জীবন। কারণ কারবালার প্রান্তরে আজ ইমামে হোসাইনকে পানির জন্য বন্ধ করে রাখা হয়েছিল। আজকে ওই ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। এদের আকীদা যে ফোরাতের পানি বন্ধ করে দেওয়ার জন্য হোসাইন হেরে গিয়েছে। নাউজুবিল্লাহ না। এ ব্রাদার, ইমামে হোসাইন কারবালার প্রান্তরে অলৌকিক ক্ষমতা তো দেখাতে যাননি, মুজিজা কারামাত দেখাতে যাননি, আশ্চর্যান্বিত কিছু দেখাতে যাননি। উনি গিয়েছিলেন আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমকে পালন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের পায়ের গোড়ালির আঘাতে আজ সমগ্র পৃথিবীর কোনায় কোনায় পবিত্র পানি পৌঁছে যেতে পারে। তো তিনারই তো খানদান, তিনারই তো বংশধর, নবী পাকের নওয়াসা, রসুল পাকের নাতি, সৈয়দুস শুহাদা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার মাটিতে চাইতেন তো পায়ের ডাবে শত শত ফুরাতের জন্ম দিয়ে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তাই পিতৃরাজেরও ধারণা ছিল যে খাজার পানি বন্ধ করে দাও, খাজার দল পালায়ন করবে, খাজা গরিবে নওয়াজ এখান থেকে চলে যাবে, আমাদের ডাঙ্কা অব্যাহত থাকবে। কিন্তু ব্রাদার, আল্লাহ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না, আল্লাহ যাকে মারে তাকে কেউ রুখার ক্ষমতা থাকে না। তাই পিতৃরাজ কি করলো? পানি বন্ধ করে দিল। বলে শোনো এ সিপা সালার, আমার কমান্ডাররা শোনো, আমার পাহারাদাররা শোনো, এই আনা সাগরের পানি কাক চিলে পান করবে, আনা সাগরের পানি ঘোড়া পান করবে, আনা সাগরের পানি উটে পান করবে, আনা সাগরের পানি গরু মহিষ পান করবে, আনা সাগরের পানি ছাগল গরুতে পান করবে, আনা সাগরের পানি কুকুর বিড়ালে পান করবে, আনা সাগরের পানি চতুষ্পে জানোয়ারে পান করবে। কিন্তু এই আনা সাগরের পানি খাজা পাকের দলের জন্য বন্ধ করে দাও, খাজা গরিব নওয়াজের জন্য বন্ধ করে দাও, আজান দেনেওয়ালার জন্য বন্ধ করে দাও, নামাজ পড়ানেওয়ালার জন্য বন্ধ করে দাও, রোজা রাখনেওয়ালার জন্য বন্ধ করে দাও, যাকাত দাতার জন্য বন্ধ করে দাও, হজকারীদের জন্য বন্ধ করে দাও। এই আনা সাগরে যখন পহরা লাগিয়ে দেওয়া হলো, বলে পানি আর দেওয়া হবে না। বলে কাদেরকে? বলে যাদের হুকুমে পানি চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার, যাদের হুকুমে বাতাস চলে, যাদের হুকুমে অক্সিজেন চলে, আজকে তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার খাজা গরিবে নওয়াজের একজন প্রেমিক বলেন, হুজুর আর হয়তো এই ভারতে থাকা সম্ভব হচ্ছে না। বলে কেন বাবু? বলে আমাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। একদিন না খেলে তো অসুবিধা নেই, থাকা যায়, কিন্তু পানি না পেলে তো থাকা যাবে না। পানির অপর নাম জীবন। অতএব এখান থেকে আমাদের চলে যেতে হবে। আমার খাজা গরিবে নওয়াজ বলছেন, শোনো, তোমরা বিচলিত হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলছেন, যাও আনা সাগরের তীরে, আনা সাগরের কিনারায় গিয়ে একটু আওয়াজ দিয়ে দাও, এই আনা সাগরের পানি हमारे खाजा ने तुझको बुलाया है। जोरे बोलुन सुबहानाल्लाह। ये ब्रादार, যাদের আওয়াজ পানিতে শুনে, যাদের কণ্ঠস্বর বাতাসে শুনতে পাই, যাদের আওয়াজ একটা পিপিলিকাতে জানতে পারে, ও আল্লাহর দোস্ত। আল্লাহ বলেন, নেবার, কখনোই নয়, খবরদার হয়ে যাও, হুঁশিয়ার, সাবধান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু,
তাদের না কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ আওয়াজ পাঠালেন, মেসেজ দিলেন। ভক্ত প্রেমিক যাওয়ার পরে আনা সাগরের তীরে বললেন, একটা ছোট্ট পেয়ালা কাটুরা নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে বসে কাটুরাকে সামনে রেখে, পেয়ালাটা সম্মুখে রেখে আনা সাগরের দিকে মুখ করে বলছেন, এই আনা সাগর, हमारे खाजा ने इसी काटुरा में बुलाया है। যেই বলা সঙ্গে সঙ্গে আনা সাগরের শত শত মন, কোটি কোটি মন পানি ওই একটা ছোট্ট কাটুরার মধ্যে আবদ্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রিদওয়ানের নিকটে পানি জমা হয়ে গেল। আনা সাগর মরুভূমি তৈরি হয়ে গেল। আজ আজমির নগরীতে কান্নার আওয়াজ বেড়ে গেল, হাহাকার বেড়ে গেল। চতুষ্পে জানোয়ার ছটফট করছে, কচি কাচারা পানির জন্য মা মা করছে। একটা হতাশ একটা পিপাসার সুর গোল পেকেছে। এইদিকে পিতৃরাজের কান বহারা হয়ে গিয়েছে। পরিশেষে যখন সবাই দলবদ্ধ হয়ে এসে অভিযোগ জানালো, আন্দোলন শুরু করলো, তখন বাধ্য হয়ে পিতৃরাজ খাজা পাকের দরবারে হাজির হলো। এ ব্রাদার, খাজা পাকের দরবারে আসার পরে পিতৃরাজ বলছে, হে আমার তাজদার, হে আমার সরকার গরিব নওয়াজ, আমার ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন, আমার ত্রুটি বিচ্যুত হলে আমাকে ক্ষমা করে দিন, যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দিন। এলাকাবাসীর তরফ থেকে আমি পিতৃরাজ, বড় লজ্জার বিষয়, যদি আমার জন্য, আমার ত্রুটি বিচ্যুতির জন্য যদি পানি বন্ধ হয়ে যায় তো এর চাইতে লজ্জা বোধ আর কিছু নেই। তাই হুজুর দয়া করে আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। জীবনের তরে অলিদের বিদ্রুপ করব না, এই বলে ওয়াদা করলো। আমার খাজা গরিবে নওয়াজ বলছেন, যাও আমার ভক্ত আনা সাগরকে পুনরায় জারি হতে বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রিদওয়ান যখন তিনার ভক্তকে আপনার ওই পেয়ালার পানিটা দিয়ে পাঠালেন, ও ভক্ত প্রেমিক আশিক আসার পরে আনা সাগরের তীরে যখন পানিটা ঢেলে দিলেন, 70 গজ উঁচু হয়ে পানির স্রোত বইতে শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার, ও খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রিদওয়ান, যে খাজা গরিবে নওয়াজের হুকুমে আনা সাগরের পানি শুকিয়ে যায়, ওই খাজা গরিবে নওয়াজের ইজাজতে আবার পুনরায় আনা সাগর তৈরি হয়ে যায়। তারই নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি ও সঞ্জরি আলাইহি রহমাতুর রিদওয়ান। তাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, আল্লাহ সে ডরো, আল্লাহর ভয়ে তুমি ভীতু হয়ে থাকো এবং আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। জোরে বলুন সুবহানাল্লাহ।